হ্যালো ফ্রেন্ড, আজকে চলে এসেছি ভৌতবিজ্ঞানের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা ভৌতবিজ্ঞানের কয়েকটি শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব গ্রুপ বির। চলো দেখে নেওয়া যায় কোশ্চেনগুলি। প্রথম কোশ্চেন 2.1, বায়ুতে উপস্থিত এমন একটি গ্যাসের নাম লেখো যেটি পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে। সাধারণত বায়ুতে উপস্থিত অনেক গ্যাসই বিশ্ব উষ্ণায়ন বাড়াতে পারে, তবে প্রধান গ্যাস হল কার্বন ডাইঅক্সাইড, যার সংকেত হলো CO2, কার্বন ডাইঅক্সাইড। চলো দেখে নেওয়া যাক পরবর্তী কোশ্চেন। চার্লসের সূত্র অনুসারে ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কিরূপ? চার্লসের সূত্র মানে চাপ স্থির। এখানে ভি বনাম টি এর প্রকৃতি হলো মূল বিন্দুগামী সরলরেখা। এদিকে ভি, এদিকে টি, এটা হলো মূল বিন্দুগামী সরলরেখা। এসব পরের প্রশ্নে। লোহা 2.2 এর পরের কোশ্চেনটা দেখো। কোন শর্তে বাস্তব গ্যাস চার্লস ও বয়লের সূত্র মেনে চলে? সাধারণত উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপে চার্লস আর বয়লের সূত্র মেনে চলে যে কোনো গ্যাস বা বাস্তব গ্যাস। মনে রাখবে, উচ্চ উষ্ণতা, হাই টেম্পারেচার এবং লো প্রেসার। এসব পরের প্রশ্নে। 2.3, লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটি? লোহা, ইনভার ও তামার মধ্যে সব থেকে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হলো ইনভার, যেটার উত্তর হচ্ছে ইনভার। এর অথবা যে কোশ্চেন আছে ওটি দেখো। কোনো পরিবাহী রোধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহী তাপীয় রোধ এবং তাপীয় পরিবাহিতার মধ্যে কি সম্পর্ক? সাধারণত এদের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, মানে তাপীয় রোধ বাড়লে তাপের পরিবাহিতা কমে যায়। আমরা যদি তাপের রোধকে আর দিয়ে ডিনোট করি আর পরিবাহিতাকে যদি কে দিয়ে ডিনোট করি, তাহলে তাদের মধ্যে ব্যস্ত সম্পর্ক লিখতে পারি 1/k। এসব পরের প্রশ্নে। দাড়ি কামানোর জন্য কোন ধরনের শেভিং মিরর ব্যবহৃত হয়? দাড়ি কামানোর জন্য সাধারণত আমরা অবতল দর্পণ ইউজ করি, কনকেভ মিরর। এসব পরের প্রশ্নে। লাল এবং বেগুনি বর্ণের আলোর জন্য কাঁচের প্রতিসরাঙ্ক মিউ আর এবং মিউ বি হলে কোনটির মান বেশি? সাধারণত মনে রাখবে, লাল এবং বেগুনি বর্ণের আলোর জন্য লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, আর যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় সে আলোর প্রতিসরাঙ্ক কম হয়। তাই প্রতিসরাঙ্ক যদি বেশি বলে তাহলে সেক্ষেত্রে উত্তর হবে বেগুনি, আর যদি তরঙ্গ দৈর্ঘ্য বলে সেক্ষেত্রে উত্তর হবে লাল। তাই এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে বেগুনি। এসব পরের প্রশ্নে। কিলোওয়াট ঘন্টা বা বিওটি কোন ভৌত রাশির একক? কিলোওয়াট ঘন্টা বা ভৌত রাশি সাধারণত তড়িৎ শক্তির একক। পরের কোশ্চেন দেখো। বৈদ্যুতিক মোটর কোন নীতিতে কাজ করে? বৈদ্যুতিক মোটর ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুযায়ী কাজ করে। তোমরা সবাই ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম জানো, তাই ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুযায়ী বৈদ্যুতিক মোটর কাজ করে। পরের প্রশ্ন দেখো। তিনটি রোধ যথাক্রমে 5 ওহম, 10 ওহম এবং 15 ওহম হলে এদের কোন ধরনের সমবায় যুক্ত করা হলে তুল্য রোধের মান 5 ওহম অপেক্ষা কম হবে? যদি তুল্য রোধ, যে রোধগুলো যোগ করা হবে তাদের থেকে যদি কম হয় এরকম যদি প্রশ্ন থাকে, তাহলে সবসময় মনে রাখবে উত্তর হবে সমান্তরাল সমবায়। আর যদি বেশি হয় তাহলে উত্তর হবে শ্রেণী সমবায়। তাই এই ক্ষেত্রে যেহেতু কম হবে বলেছে, তাই উত্তর হবে সমান্তরাল সমবায়।
পরবর্তী প্রশ্নে এসো। নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ায় একটি অপব্যবহার উল্লেখ করো। তোমরা সবাই জানো নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয় বোমা বানানো যেতে পারে এবং যেটা মানবজাতির পক্ষে ক্ষতিকর হয়। তাই এর একটি অপব্যবহার হলো এর থেকে বোমা তৈরি, যেটা মানবজাতির পক্ষে ক্ষতিকারক। 2.9 মেন্ডেলিভের পর্যায় সারণীতে ক্ষার ধাতুগুলি কোন গ্রুপে অবস্থিত? মেন্ডেলিভের পর্যায় সারণীতে ক্ষার ধাতুগুলি গ্রুপ 1 এ অবস্থিত। ক্ষার ধাতু বলতে লিথিয়াম, সোডিয়াম, আরো যে ধাতুগুলি আছে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এগুলো। পরবর্তী প্রশ্নতে এসো। দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা কটি? দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা 18টি। পরের প্রশ্নে এসো। জলের অণুতে হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর মধ্যে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? জলের অণুতে হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন বর্তমান। সমযোজী বন্ধন মানে তোমরা জানো ইলেকট্রন দুজনেই সমানভাবে ব্যবহার করে, কারো ইলেকট্রন আদান প্রদান হয় না, একে বলে সমযোজী বন্ধন। পরের প্রশ্নে আসো। সিজিএস পদ্ধতিতে তাপন মূল্যের একক কি? সিজিএস পদ্ধতিতে তাপন মূল্যের একক হলো ক্যালোরি পার গ্রাম। ক্যালোরি পার গ্রাম মানে 1 গ্রাম যদি যে কোনো পদার্থ আমরা দহন করি তাহলে তা থেকে যে পরিমাণ তাপ পাবো সেটা ক্যালোরিতে মাপা হয়, তাই ইউনিট হয় বা এর একক হয় ক্যালোরি পার গ্রাম। পরবর্তী প্রশ্নে এসো। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে কে? তড়িৎ পরিবহন করে আয়ন, তাই এই ক্ষেত্রে উত্তর করবে আয়ন। পরবর্তী প্রশ্নে এসো। 2.14 তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কি থাকে? এতে থাকে সাধারণত, মনে রাখবে, ক্রায়োলাইট ও ফ্লুসপার। ক্রায়োলাইট ও ফ্লুসপারের সংকেতগুলো জানো Na3Al F6 এবং CaF2। ক্রায়োলাইট ও ফ্লুসপার, এটা হচ্ছে ক্রায়োলাইট এবং ফ্লুসপার। ঠিক আছে, এরপরে পরবর্তী প্রশ্নতে চলে এসো। জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে জারণ ঘটে? পরবর্তী প্রশ্ন দেখো। জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে জারণ ঘটে? জলের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে ক্যাথোড এবং অ্যানোড যে তড়িৎদ্বার আছে তার মধ্যে অ্যানোডে হাইড্রক্সিল আয়ন এসে ইলেকট্রন বর্জন করে, তাই অ্যানোডে জারণ ঘটে। পরবর্তী প্রশ্ন দেখো। ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহৃত হয়, একটি অ্যামোনিয়া, অপরটি কি? অপরটি হলো কার্বন ডাই অক্সাইড। শূন্যস্থান পূরণ করো। NaOH মানে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2S হাইড্রোজেন সালফাইড গ্যাস ইকুয়াল টু শূন্যস্থান প্লাস H2। এখানে কি হবে? এখানে উত্তর হবে তোমাদের Na2S। পরবর্তী কোশ্চেন দেখো। লাইকার অ্যামোনিয়া কি?
লাইকার অ্যামোনিয়া হলো অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ। লাইকার অ্যামোনিয়া হলো অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ, অ্যাকুয়াস সলিউশন। পরবর্তী প্রশ্ন দেখো, আর্দ্র বাতাসে ফেলে রাখলে তামার উপর সবুজ বর্ণের যে আস্তরণটি পড়ে তার রাসায়নিক নাম ও সংকেত লেখো। তার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। পরবর্তী প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2S হাইড্রোজেন সালফাইড ইকুয়াল টু শূন্যস্থান প্লাস H2। এই শূন্যস্থানে কি হবে? শূন্যস্থানে হবে NaHS সোডিয়াম বাইসালফাইড, NaHS সোডিয়াম বাইসালফাইড। তারপর প্রশ্ন দেখো, লাইকার অ্যামোনিয়া কি? লাইকার অ্যামোনিয়া হলো সাধারণত NH3 মানে গাঢ় জলীয় দ্রবণ। সাধারণত 35% অ্যামোনিয়া এর মধ্যে থাকে, তাই এটার উত্তর করবে NH3 মানে অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ, গাঢ় জলীয় দ্রবণ, অ্যাকুয়াস সলিউশন। পরবর্তী প্রশ্নতে আসো, আর্দ্র বাতাসে ফেলে রাখলে। পরবর্তী প্রশ্ন দেখো, আর্দ্র বাতাসে ফেলে রাখলে তামার উপর সবুজ বর্ণের যে আস্তরণটি পড়ে তার রাসায়নিক নাম এবং সংকেত লেখো। তার রাসায়নিক নাম হলো কপার কার্বনেট, CuCO3 এবং এর সঙ্গে CuOH2। এর নাম হচ্ছে বেসিক কপার কার্বনেট এবং এর যে রংটা এবং এই যে বর্ণের যে আস্তরণটি পড়ে সেটি হলো সবুজ। পরবর্তী প্রশ্ন দেখো, কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এমন একটি ধাতুর নাম লেখো। এমন একটি যদি ধাতুর নাম বলে তোমরা জিঙ্ক লিখতে পারো, Zn বা দস্তা। পরবর্তী প্রশ্ন দেখো, IUPAC নাম বা ইউপ্যাক নাম দিয়েছে CH3CH2COOH, CH3CH2COOH। এর IUPAC নাম হবে, তিনটে কার্বন আছে, তিনটে কার্বন হলে মিথিল প্রোপ হয়, তাই যেহেতু COOH এটা হচ্ছে অ্যাসিডের গ্রুপ, তাই এর উত্তর হবে প্রোপানয়িক অ্যাসিড, প্রোপানয়িক অ্যাসিড। পরবর্তী প্রশ্নে আসো, পিভিসি এর মনোমার কি? পিভিসি এর মনোমার হচ্ছে, যেটা দিয়ে পিভিসি টা তৈরি, এর মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। আর পিভিসি এর ফুল নাম হলো পলিভিনাইল ক্লোরাইড। আর যদি মনোমার বলে উত্তর হবে ভিসি মানে ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড। পরবর্তী প্রশ্ন দেখো, এসআই পদ্ধতিতে আর এর মান কত? এসআই পদ্ধতিতে আর এর মান হলো 8.314 জুল পার কেলভিন ইনভার্স মোল ইনভার্স। মানটা মনে রাখবে 8.314 জুল পার কেলভিন ইনভার্স মোল ইনভার্স। আজকে আমরা 21টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। পরবর্তী দিনে আরো বেশ কিছু কোশ্চেন নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। ততদিন ভালো থেকো, বাই। আর কোনো ডাউট থাকলে কমেন্ট করতে পারো। আজকে আসছি।